সম্প্রতি সময়ে পিঙ্ক কালার নামে একটি বাস চালু হয়েছে। মহিলাদের ড্রাইভিং করা ইসলামে কতটা গুরুত্ব এবং জায়েজ কিনা? পিঙ্ক কালার নামে না, মানে পিঙ্ক কালার দিয়ে এটা বানানো হয়েছে, পুরুষদের বাসে মনে হয় রং করে দিয়েছে আর কি। যাই হোক, ইসলামে সাধারণভাবে নারীদেরকে কঠোর কাজে ইসলাম দায়িত্ব দেয় না। সাধারণভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নারীদেরকে দেয় নাই। কেন? কারণ কঠোর কাজ। নবুয়তের দায়িত্ব নারীদেরকে দেয় নাই। কেন? কঠোর কাজ। এগুলো নারীদের প্রতি ঘৃণা থেকে করে নাই এমন না, ইসলাম চেয়েছে নারীদের জন্য সহজ থাকুক। এজন্য একজন নারীর অর্থায়ন, ভরণ পোষণ কখনো তার নিজের কাঁধে আসে না, সবসময় কোনো না কোনো পুরুষের কাঁধে আসে। বাপ থাকলে বাপের উপর, না থাকলে ভাইদের উপর, তাও না থাকলে বিয়ে হয়ে গেলে স্বামীর উপর, স্বামী না থাকলে সন্তানের উপর, কেউ যদি না থাকে রাষ্ট্রের উপর। রাষ্ট্র বাধ্য বাইতুল মাল থেকে নারীর ভরণ পোষণ দিবে। ইসলাম কখনো নারীর খরচও নারীর কাঁধে চাপায় না, সবসময় পুরুষের কাঁধে চাপায়। আল্লাহ কোরআনে বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। এরপরও যদি নারীরা কখনো কাজ করতে চায়, সুযোগ আছে, কিন্তু সেটা অবশ্যই পর্দার সঙ্গে, শালীনতার সঙ্গে হওয়া উচিত। যেমন অতীত যুগেও হয়েছে, নারীরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অবদান রেখেছে। কেউ হাতের কাজ করত, সেলাই করত, বিভিন্ন কাজ করত, যার দ্বারা দেশ ও জনগণ উপকৃত হতো। তো বাস চালানো, পাথর ভাঙা, দিনমজুরি করা, কোদাল দিয়া মাটি কাটা, এই কাজগুলো যদি নারীদেরকে দেওয়া হয়, পুরুষের জন্য চাপ কমবে, সন্দেহ নাই। কিন্তু এর দ্বারা আসলে নারীদের কতটা অনুগ্রহ হয় আল্লাহ ভালো জানে। কারণ কষ্টের কাজ আল্লাহ নারীদের দেহটা এমনভাবে বানিয়েছে, এটা কষ্টের কাজের জন্য খুব একটা উপযুক্ত না। বিশেষ করে তাদের ঘরের চাপই এত বেশি থাকে। কেউ যদি বাচ্চা কাচ্চার হক আদায় করতে চায়, আর বাচ্চার হক নারীরাই আদায় করতে পারে, পুরুষরা 10 জন পুরুষ মিলেও একজন মায়ের শূন্যতা পূরণ করতে পারবে না। এটাই স্বাভাবিক। 10 পুরুষও যদি চেষ্টা করে, একজন মায়ের শূন্যতা কখনোই পূরণ করা পসিবলই না। এজন্য যেই বাচ্চারা মায়ের কাছে বড় হয় না, ওই বাচ্চারা একরকম হয়, আর যারা মায়ের আদরে মায়ের কোলে বড় হয় তারা আরেক রকম হয়। এজন্যই তো কথা আছে, তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি উপহার দেব। বাপের ব্যাপারে কিন্তু বলে নাই তুমি শিক্ষিত বাপ দাও, আমি শিক্ষিত জাতি উপহার দেব, বরং তুমি শিক্ষিত মা দাও, আমি শিক্ষিত জাতি উপহার দেব। কারণ সন্তানের প্রথম বিদ্যালয় হলো মায়ের কোল। এজন্য মা যত ভালো হয়, সন্তানরা আলহামদুলিল্লাহ তাদের জন্য ভালো হওয়াটা তত সহজ হয়। তো নারীদের জন্য এই দায়িত্বটাকে ছোট করে দেখার সুযোগ নেই। অনেকে ঘর দেখাকে ছোট মনে করে, কিন্তু আপনি বিষয়টা খেয়াল করেন, ঘর দেখা কেন ছোট হবে? দুনিয়াতে যারা বড় হয়েছে নারীদের অবদানেই বড় হয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তো ছোটবেলায় অন্ধই হয়ে গিয়েছিলেন রোগের কারণে, তাই চোখে দেখতেই পারতেন না। মায়ের দোয়ার বরকতে আল্লাহ তাআলা তার চোখের আলো পর্যন্ত ফিরিয়ে দিয়েছিলেন। তো মায়েদের অবদানটা তো মোটেও ছোট না। আজকে আমরা যারা বড় হয়েছি, ছোটবেলায় মায়েরা কষ্ট করেছে বলেই আজকে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। তাহলে নারীদের জন্য সরকারের পক্ষ থেকে সবচাইতে বড় অনুগ্রহ হবে, নারীরা ঘরের ভেতরেই কিভাবে ভরণ পোষণ ঠিকভাবে পায়, মূল্যায়ন পায়, সমস্ত নির্যাতন থেকে তারা মুক্ত থাকে, এবং যে কোনো ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হলে তারা রাষ্ট্রীয় এবং আইনি সেবা পায়, এটা নিশ্চিত করা। এখন তাদেরকে রাস্তায় নামিয়ে দিলে কাজ হবে, কিন্তু এতে লাভ কতটুকু হবে আল্লাহ ভালো জানে। বিশেষ করে এখন সরকার যে উদ্যোগটা নিয়েছে পিঙ্ক কালারের বাসের ক্ষেত্রে, এটা সম্ভবত এমন যে সবাই নারী থাকবে, হেল্পারও নারী, কন্ডাক্টরও নারী, তারপর চালকও নারী, সবই নারী। এটা অবশ্যই নারীদের নিরাপত্তার বিষয় মাথায় রেখেই করা হয়েছে, যতটুকু আমরা বুঝি। নিয়াত ভালো, কিন্তু আসলে কতটুকু বাস্তবায়ন হবে আল্লাহ ভালো জানে। এখনো দেখা যাচ্ছে নারীরা পিঙ্ক কালারের বাসে উঠতে ভয় পাচ্ছে, ঠেলাঠেলি করে পুরুষদের সঙ্গে পুরুষ বাসে উঠছে। আবার অনেক নারী ঠিকভাবে চালাতে পারছে না, তাদেরকে সাহায্য নিতে হচ্ছে। আমি নিজেও গাড়ি চালিয়েছি, আমার গাড়িও ড্রাইভ করি সেই 2018-19 থেকে। তার মানে মোটামুটি 50-60 হাজার কিলো আমার নিজেরও ড্রাইভ করা আছে, কারণ আমাদের তো লং ড্রাইভেই থাকা লাগে বেশিরভাগ সময়। বিশেষ করে রাত্রে ড্রাইভার অনেক সময় দেখা যায় ঘুমিয়ে যায় বা চোখে ঝিমুনি ভাব থাকে, এ সময় নিজেকে ড্রাইভ করতে হয়। কিন্তু আমাকে এত ড্রাইভ করার পরও, লাইসেন্স থাকার পর আমাকে যদি বাস চালাতে দেওয়া হয়, আমি সাহস করব না। আর ঢাকার বাস তো মাশাআল্লাহ, ডাইনে কাটলে বামে যায়, বামে কাটলে ডাইনে যায়। তো এগুলো আসলে নারীদের জন্য আমার মনে হয় এক্সট্রা একটা চাপ। তো সরকারি ভালো জানে যে তারা আসলে থেকে করেছে। তবে নারীদের ড্রাইভ না জায়েজ না, ভালোভাবে না জায়েজ না, এই ফতোয়াটা ক্লিয়ার থাকা দরকার। এমনকি কোনো নারী যদি পার্সোনাল গাড়ি নিজে ড্রাইভ করে, আমি মনে করি এটা ওই দৃশ্যের চাইতে ভালো যে পুরুষের সঙ্গে বাসের মধ্যে ঠেলাঠেলি করে, এ গায়ে হাত দেয়, ওই করে, ও সেই করে, ওইটার চাইতে ভালো আমি মনে করি। যদিও দুইটার কোনোটাই বেশি সুন্দর না, সবচাইতে সুন্দর এটাই, কোনো পুরুষ তাকে, তার মাহরাম পুরুষ তাকে পৌঁছে দিচ্ছে, এটাই সর্বোত্তম এবং এটাই হওয়া উচিত। কিন্তু বাই চান্স কারো এমন ব্যবস্থা নাই, সেই ক্ষেত্রে আমি মনে করি পুরুষের সঙ্গে গায়ে ঠেলাঠেলি করার চাইতে নিজে যদি শালীনতার সঙ্গে, পর্দার সঙ্গে কেউ ড্রাইভ করেও এটাকে নাজায়েজ বলার সুযোগ নেই। ঢালাওভাবে নারীদের ড্রাইভকে নাজায়েজ বলে, এটা আমি সমর্থন করি না। শর্ত সাপেক্ষে এটা বৈধও হতে পারে, বিশেষ শর্ত সাপেক্ষে অবৈধও হতে পারে, যদি সেটা পর্দার বিধানকে লঙ্ঘন করে, শালীনতাকে লঙ্ঘন করে,
যদি সেটা সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করে, তাহলে ভালো মন্দ উভয়টাই আছে। ফতোয়া এত পানি ভাত বানায় ফেলেন না যে আপনার আবেগের সাথে সাংঘর্ষিক হলেই ঢালাওভাবে সব কিছুকে হারাম বলে দিবেন। সমাজের জরুরত কিছু বিষয় আছে। সম্প্রতি একটা বিয়ের প্রোগ্রামে খাসির মাংস না দেওয়ায় বিয়ে ভেঙে দিল বরপক্ষ, এ বিষয়ে আপনার মতামত জানাবেন। এগুলো জাহেলিয়াত, মতামত জানানোর কোনো বিষয় না। এই লোকরা সারা জীবন দইরা খাসির মধ্যে চুবাইয়ে রাখতে পারলে সবচাইতে ভালো হতো। শায়েখ মোবাইলে একটা ভিডিও দেখতে পেলাম, মসজিদে নামাজ পড়া অবস্থায় একটি সাপ মুসল্লির পায়ের নিচে চলে আসে, তখন পুরো নামাজ বাতিল হয়ে যায়। এখন এক্ষেত্রে এটা কি গুনাহ হবে? না। কেউ যদি এমন পরিস্থিতিতে পড়ে, ভূমিকম্প শুরু হয়েছে, অথবা সাপ চলে এসেছে, অথবা আগুন লেগে গেছে, অথবা এরকম কিছু, এইরকম ক্ষেত্রে যদি নামাজ ভেঙে ফেলে, এতে সমস্যার কিছু নাই, পাপ হবে না ইনশাআল্লাহ, এটা ওজর। যেমন আপনার উজু ভেঙে গেল, আপনি নামাজ ছেড়ে দেন, আবার সেখান থেকে উজু করে আসেন, তো যান বাঁচানো ফরজ কিনা? যান বাঁচানো ফরজ না? তো যান বাঁচানো যদি ফরজ হয়, আপনি বুঝতে পারছেন যে সামনে সাপ, আমি যদি নামাজ কন্টিনিউ করি আমাকে ছবল দিয়ে ফেলবে। আর যদি আমি ভিডিওটা দেখি না, এজন্য প্রেক্ষাপট আমার জানা নাই, কিন্তু মূল মাসালাটা আমি বলছি যে আমার এখন প্রাণ হুমকির মুখে পড়বে আমি নামাজ চালিয়ে গেলে, এই ক্ষেত্রে আমি যদি নামাজটা ভেঙে ফেলি এবং নিরাপদ জায়গায় সরে গিয়ে আবার নামাজটা আমি কাজা করে নেই, সমস্যার কিছু নাই। বরঞ্চ এটা ক্ষেত্রবিশেষ উত্তম হবে, কারণ নামাজ কন্টিনিউ করতে গিয়ে সাপের খামর খাওয়ার মধ্যে কি ফজিলত আছে? আচ্ছা, সম্প্রতি সৌদি আরবে কোরআন প্রতিযোগিতায় আমাদের দেশের মাদ্রাসার ছাত্র প্রথম হয়েছে, তার জন্য কোনো অভ্যর্থনার আয়োজন করা হয় না, তাদের অবহেলা করা হয়। আপনার মতামত কি? যতদিন পর্যন্ত রাষ্ট্রে কোরআনের শাসন কায়েম না হবে, ততদিন পর্যন্ত কোরআনের অনুসারীদেরকে, কোরআনের ধারক বাহকদেরকে অবহেলা করা হতেই থাকবে, এটাই স্বাভাবিক বিষয়। তাও তো আলহামদুলিল্লাহ ইদানিং একটু আপডেট হয়েছে আগের তুলনায়। মাঝে মাঝে দেখা যায় টুকটাক রাষ্ট্রীয়ভাবে না হলেও ব্যক্তিগতভাবে কেউ কেউ তাদের একটু সম্মান জানায়, অভ্যর্থনা জানায়। সম্প্রতি যে ছেলেটা 1 নম্বর হয়েছে, তাকে সম্ভবত 1.5 লক্ষ রিয়াল উপহার দেওয়া হয়েছে, মানে বাংলাদেশের টাকায় বিশাল অ্যামাউন্ট। তাহলে সেই দেশে এত বড় সম্মান পাচ্ছে, আর বাংলাদেশে এটা কোনো মিডিয়াই আসে না। প্রথম আলো, ডেইলি স্টার, বড় বড় মিডিয়া অথবা টেলিভিশন চ্যানেল, এগুলোতে আসে না। কিন্তু ওই কোথায় কে জুয়া খেলে, কোথায় কে ফুটবল খেলে, কোথায় কে গান গায়, এগুলো ঠিকই আসে। এগুলো হলো আমাদের দেশের একটা সমস্যা, কারণ ক্ষমতায় সেকুলাররা আছে, এজন্য ওরা নষ্টামিটাকেই প্রমোট করে। যদি ইসলামপন্থীরা ক্ষমতায় থাকতো, কোরআনপন্থীরা ক্ষমতায় থাকতো, তাহলে অবশ্যই কোরআনের হাফেজদেরকেও তারা যথাযথভাবে মূল্যায়ন করত। আমি অন্তত আশাবাদী, যখন ইনশাআল্লাহ এদেশেও কোরআনের শাসন হবে, অবশ্যই হাফেজে কোরআনদেরকে, আলেমদেরকে সম্মান করা হবে। তাও তো হাফেজরা টুকটাক সম্মান পায়, যারা আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী হয় টুকটাক সম্মান পায়, আলেমরা ওইটাও পায় না। হাফেজ সাহেবরা যেটা পায়, আলেমরা সেটাও পায় না। বাংলাদেশের কোনো কোনো আলেমের বই আরব বিশ্বে প্রকাশিত হয়, কোনো কোনো আলেমের লেখা বই ওই আফ্রিকা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ অনেক দেশে সিলেবাসের মধ্যে পড়ানো হয়। কিন্তু বাংলাদেশে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে ন্যূনতম সম্মান মর্যাদা দেওয়া দূরের কথা, তাদের নামটা পর্যন্ত পাবলিক জানতে পারে না। তো হাফেজরা তাও কিছু না কিছু পেয়েছে, আলেমরা এখনো পর্যন্ত এটা পায় নাই। কবে পাবে আল্লাহ ভালো জানে। কোনো ব্যক্তি মারা গেলে তার দেনা থাকলে জানাজার আগে তার ছেলে যদি বলে এই ঋণের সম্পূর্ণ দায়িত্ব আমি নিলাম, তাহলে কি মৃত ব্যক্তি দায়মুক্ত হবেন? হ্যাঁ, যদি আন্তরিকভাবে বলে। ইদানিং তো এটা একটা জাস্ট ফর্মালিটি হয়েছে, মুখে বলে যে কার কার পাওনা দেনা আছে আমাদের সাথে যোগাযোগ করেন, পরে যোগাযোগ করলে একদম নাচেনার মতো ভান করে, জাস্ট একটা নাটক আর কি। এরকম করলে কিছু হবে না, কিন্তু বাস্তবেই যদি কেউ দায়িত্ব নেয় এবং তার পক্ষ থেকে ঋণ পরিশোধ করে দেয়, আদায় হবে। আল্লাহ রসুলের জামানে এক সাহাবী মারা গেলেন, নবীজি তার জানাজা পড়তে চাচ্ছিলেন না। কেন? কারণ তার অনেক ঋণ বাকি ছিল। পরে যখন আরেকজন দায়িত্ব নিলেন, আমি ঋণ পরিশোধ করে দিব ইনশাআল্লাহ, আল্লাহ রসুল তখন তার জানাজা পড়িয়ে দিলেন। এখান থেকেই তো বোঝা যায়। তবে যারা ঋণ নিবেন, আমি একটা পরামর্শ দেই, এখানে যারা আছেন জীবনে ঋণ সবাইরই নিতে হয়, আল্লাহ রসুলেরও তো ঋণ নিতে হয়েছিল, হয় নাই? তো ঋণ এটা নিতে হয়, ঋণ নেওয়া সমস্যার কিছু না। কিন্তু যখনই ঋণ নিবেন, আল্লাহর ওয়াস্তে এটা লেখা রেখেন কোনো ডায়েরিতে, কোনো নোটবুকে, এবং এটা আপনার নিকটজনদেরকে একটু ওসিয়াত করে যায়েন, যাতে করে আপনি যদি হুট করে দুর্ঘটনায় মারাও যান, আল্লাহ না করুক, অন্তত তাদের জানা থাকে যে অমুক ডায়েরিতে লেখা আছে কার কাছে কত পায় বা কার থেকে কত নিয়েছে। তাহলে পাওনাগুলো উসুল করে তারা উপকৃত হতে পারবে, দেনাগুলো পরিশোধ করে তারা আপনার উপকার করতে পারবে। এজন্য একটা নোট রেখে দিয়েন, ফায়দা হবে ইনশাআল্লাহ। না হলে হায়াত মৌতের তো আসলে গ্যারান্টি নেই।